300 টাকাই বলি। 300 টাকা। আর এগুলো এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি আগেন। আর হাতিবাগানে পুজোর শপিং স্পেশাল ব্লগ নিজেও করবো, তোমাদেরও দেখাবো। আগে প্রচণ্ড খিদে পেয়েছে, একটু চা ফা কিছু খাই, তারপর আর খুব ভিড়, একটা গলিতে ঢুকে এলাম। তারপর আমার এলিট যাওয়ার আছে, এলিট থেকে জামা কাপড় বানাতে দিয়েছিলাম, সেগুলো নেওয়ার আছে। চলো, টুক করে কেনাকাটিও আছে, যা করবো সবই দেখাবো। আগে খাই, খিদে পেয়েছে। আলটিমেটলি ভিড় ঠেলে এই যে এলিটে এসেছি। এখান থেকে আমার সালোয়ার বানাতে দিয়ে গেছিলাম, সেগুলো ডেলিভারি নেব। এলিটে বানাতে দিয়েছিলাম, নিয়ে নিলাম। আজকে বাইরে এত ভিড় না বলার বাইরে। চা টোস্ট খেলাম আর এলিট থেকে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। এবার দেখি টুকটাক কি কেনাকাটির আছে, কি আছে না আছে। প্রথমে এসেছি দেখো একটা জুয়েলারির দোকানে। এখানে বেশিরভাগটা হ্যান্ডমেড জুয়েলারি, মোটামুটি ওই 150-200 থেকে স্টার্টিং। আর এত ভালো কালেকশন ছিল না, এটা বলার বাইরে। কি বলবো, ওই সিটি মার্টের বা না সিটি স্টাইল কি নাম ছিল জানি না, ওই হাতিবাগানের মুখ থেকে শ্যামবাজার যেতে বাঁ হাতের ফুটটায় এই দোকানটা পড়ে। একটুখানি গিয়ে মিয়ামোড়টা পার করে এই দোকানটা দেখতে পাবে। খুব ভালো কালেকশন ছিল, আমি নিজেও নিয়েছি, যেটা পুজোর সময় পরবো, অবশ্যই দেখতে পাবে। হাতে যেগুলো দেখাচ্ছি সবই আমি দেখছিলাম, আলটিমেটলি কিন্তু এগুলো নিয়েই সম্পূর্ণ আলাদা নিয়েছি। তারপরে এখন যেগুলো চলছে ওই দুর্গা মূর্তির মুখ বসানো সেরকম জুয়েলারি, আর বাকি তো দেখতেই পাচ্ছ ওই 150-200 থেকে সবই কিন্তু 300-র মধ্যে। একটু বার্গেনিং করবে তাহলে তার মধ্যেই কিন্তু পেয়ে যাবে। এবং এর পাশাপাশি এই যে এরকম দেখো অক্সিডাইজের জুয়েলারি, এখানে কিন্তু গোল্ড প্লেটের ওই যে বক্সে রাখা আছে ওই সিটি গোল্ড টাইপের দেখতে জুয়েলারিও ছিল। এরকম অসংখ্য দোকান আছে, আমি এই একটাই ডিটেলসে দেখালাম। এরপরেই যেটা পুজোর জন্য খুব দরকারি, এই যে ঠাকুরের বিভিন্ন মালা, ডেকোরেশনস, তারপর পুজোর জিনিস, এই যে আসনে পাতা, জামা কাপড়, এই সমস্ত কিছু। আর এগুলোর ওপর ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, প্লিজ দেখো। আর তারপরেই চলে এসেছি শাড়ি সেকশনে। শাড়ি নিয়ে আগের দিনে যে আমি একটা হাতিবাগানের ব্লগ করেছি তাতেও ডিটেল ভিডিও আছে, তবে আজকেরগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। হাতিবাগান থেকে শ্যামবাজারের দুদিকের দুটো ফুট, দুদিকের ওপর। আগের দিনেরটা ছিল হাতিবাগান থেকে শ্যামবাজার, আজকেরটা আছে শ্যামবাজার টু হাতিবাগান। হাতিবাগান টু শ্যামবাজারের ফুটটাও করেছি, তবে সেটা সংখ্যায় কম। আর শাড়িগুলোর ডিটেল দেখতেই পাচ্ছ, তাই আলাদা করে সে কিছু বলছি না। কোটা, শিফন, নেট, জামদানি, হ্যান্ডলুম, প্রচুর কালেকশন আছে। রিজনেবল রেটেও আছে, আবার একদম এক্সপেন্সিভও আছে। আমি আজকের ভিডিও একটু রিজনেবলই দেখাচ্ছি, কারণ অনেক দেওয়া থেওয়া। পুজোর পরেই আছে বিয়ে, প্রণামী, তারপরে পুজোতেও দেওয়া থাকে, নিজেদের ডেলি পড়ার থাকে, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু দেখাচ্ছি। আর এগুলো কোনোটাই কিন্তু ফুটের নয়, দেখতেই পাচ্ছ বড় বড় দোকান, তারাই এরকম এক্সিবিশন দিয়ে শাড়িগুলো সাজিয়ে রেখেছে, যাতে দেখতে এবং দেখাতে সবই সুবিধা হয়। যারা কেনাকাটি করবে সেক্ষেত্রেও সুবিধা। এই যে জয়গুরু বস্ত্রালয়, এটার নাম তো বোধহয় অনেকেই জানো, হাতিবাগান শ্যামবাজার অঞ্চলের একটা বিখ্যাত দোকান, তাদেরও শাড়ির শোকেসিং করা আছে। আর সমস্ত শাড়ি দেখতে পাচ্ছ আলাদা করে, তাই এই নিয়ে কিছু বলছি না। আশা করি ভিডিওটা তোমরা দেখে কোনো অসুবিধা হবে না বোঝার। আর শুধু শাড়ি না, শাড়ির পাশাপাশি জানো এই হাতিবাগান অঞ্চলে সমস্ত কিছু তোমরা পাবে। মানে পুজোতে শুধু তো আমরা নিজেরা সাজি না, ঘরকেও সাজাই। আর ঘরের রান্নাঘরের সমস্ত জিনিস, এই যে স্কুল ব্যাগ, তারপরে টেবিল ক্লথ, এই যে দেখছো সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এই জন্য হাতিবাগানে এলে না, জামা কাপড় থেকে শুরু করে টুকটাক যাবতীয় দরকারের জিনিস সবই এখানে পাওয়া যায়। এই একটা সুবিধার জায়গা। আর এরপরে চলো যে টুকটুক পা দিয়ে এবার চলে যাচ্ছি যে কুর্তি। এগুলো তো আমাদের এখন ডেলি ওয়্যার, অকেশনাল ওয়্যার, অফিস ওয়্যার সবেতেই খুব কাজে লাগে। এই যে লম্বা লম্বা গাউন দেখছো, এগুলো 200 করে অনলি। আমি দেখে তো নিজেই অবাক হয়ে গেছিলাম, কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল 200 অনুপাতে।
আর এই যে সুন্দর সুন্দর অনেক ধরনের জামা এখানে ছিল, 1 পিস বলো, 2 পিস বলো, 3 পিস সালোয়ার সেট বলো, সবগুলোই মোটামুটি ওই 1000-1100 যদি রেঞ্জ ধরে রাখো, তার মধ্যে কিন্তু খুব ভালো ভালো কালেকশন, মানে 500 থেকে 1000-1100। এগুলো একটু এক্সপেন্সিভ ছিল, তাও এক্সপেন্সিভ বলতে এমন কিছু না, 1200-1300 এরকম রেঞ্জের, যেগুলো কিন্তু আমার কাছে খুবই খুবই রিজনেবল মনে হয়েছে। এগুলো ওই 400-500 রেঞ্জের মধ্যে এত ভালো ভালো কুর্তির কালেকশন এখানে ছিল, যেগুলো দেখে আমার নিজেরই খুব ভালো লেগেছে। আর পাশাপাশি পালাজো প্যান্ট, এমনি ডেলি ওয়্যারে যেগুলো শর্ট কুর্তা বা টপস বলো, সেগুলো সমস্ত কিছুর খুব ভালো কালেকশন দেখতে পেয়েছি। আর সব কিছু এত ভালোভাবে শোকেসিং করা আছে, তাই আলাদা করে কিছু বলতে হয়নি। আর শুধু বড়দের নেই, এই যে দেখছো বাচ্চাদেরও কিন্তু প্রচুর প্রচুর কালেকশন এখানে ছিল, এবং সবসময় সেটা থাকে। ডেলি ওয়্যার বড়ো, একটু অকেশনাল ওয়্যার, পার্টি ওয়্যার, যেগুলো এরকম ধরনের জিনিস মেয়েদের বিশেষ করে, তো সেগুলো খুব ভালো কালেকশন আছে। আর শুধু যে মেয়েদের কালেকশন এরকম ভাবার কিছু নেই, তার পাশাপাশি বিছানার চাদর ফাদর এরকম ছেলেদেরও খুব ভালো কালেকশন কিন্তু এখানে পাওয়া যায়। আর এই যে আমি একদম ক্লান্ত বিধ্বস্ত, এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছিলাম, বাজার কলকাতার সামনেটা, এখানটা এখন খুব ভালো সাজায়, তো এখানে আমি একটু দাঁড়িয়েও নিয়েছিলাম। তারপরে এই যে আবার শুরু, এই যে যেমন বলছিলাম বিছানার বিভিন্ন ডেকোরেশন, নাইটির তো এর আগের দিনও আমি দেখিয়েছি ওই শ্রী মার্কেটের ভেতরে, ওখানেও খুব ভালো একটা কালেকশন আছে। এই যে পাশের দোকানগুলো দেখো, যেগুলো বলছিলাম শুধু ফুট না, কিন্তু দোকানেরও খুব ভালো কালেকশন এখানে পাওয়া যায়। হাতিবাগানে দুর্দান্ত ভিড়, মানে এতদিন যতদিন এসেছি কিছুটা হয়েছে আর কিছুটা বাকি সব। আর এই যে ছেলেদের জামা, বড় জিন্সের প্যান্ট, ট্রাউজার প্যান্ট, আর এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি। হাতিবাগান অঞ্চলে এত সুন্দর সুন্দর নামি দামি থেকে সাধারণ পাঞ্জাবির দোকান আছে না, বলার বাইরে। এখানে এই যে ফানটা নিলাম, এখন কোল্ড ড্রিঙ্কস একদমই প্রায় খাই না, কিন্তু আজকে আর পারছি না। আর আজকে যা ভিড়, রাহুলকে নিয়ে আসলে বোধ হয় এখানে মানে খেঁচামো লাগে দিত, খুব পছন্দও করে না। আর আমি ওই জন্য প্রেফার করি না কাউকে আনা, একা একাই বেরিয়ে পড়ি। তো আজকে ও এসছে, তারপরে আমি বেরিয়েছি, তাতে আমার অনেকটাই লেট হয়ে জন্য ভিড়টা অনেকটা, এখন 8:30 বাজে। চলো হয়ে গেছে, টুকটাক একটু বাকি করে নেওয়া যায়, বিদ্যুৎ চমকাচ্ছে। বড় দোকান বলো বা ফুটপাত, এই হাতিবাগান অঞ্চলের সব কিছু কালেকশন সব দামের মধ্যেই তোমরা পাবে, একদম রিজনেবল থেকে হাইফাই প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত কিছু। তাই একবার কাছাকাছি থাকলে এখানে ঘুরে যেও, আশা করি পছন্দ মতো সব কিছু পাবে। আর এই যে একটা জায়গা, এটা আমার এত ভালো লেগেছে, একটা দোকান, প্রচুর এরকম খেলনার দোকান আছে, তবে এই দোকানটা পার্টিকুলারলি আমার খুব ভালো লেগেছে, কারণ খুব রিজনেবল দামে জিনিস দিচ্ছিল। এই যে পুতুলগুলো দেখছেও, এগুলো 100 থেকে 150 টাকার মধ্যে, যেগুলো সাধারণ দোকানে আমি দেখেছি প্রায় 250-300 এরকম চার্জ করে। আর কোয়ালিটিও কিন্তু সফট টয়েজের বেশ ভালো ছিল। ফাইনালি মোটামুটি কমপ্লিট, সবই হয়ে গেছে। তো চলো এবার যাই, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিওর সাথে। ঠিক এর আগের দিন আর একটা হাতিবাগানের উপর ব্লগস শেয়ার করেছি, তার মধ্যে ব্লাউজ কালেকশন দেখানো আছে খুব ভালো, এছাড়াও প্রচুর শাড়ির কালেকশন আছে। কেনাকাটি হয়ে গেছে, এবার রাতের জন্য একটু খাবার নিয়ে নিই। রাবির তো বাড়িতে, আমার আর রাহুলের জন্য ভাবছি মোগলাই পরোটা নেব। আর এই যে আমি যেমন বললাম, এসে এই রেস্টুরেন্টের ভেতরে বসেছি খাবার ডেলিভারি নিতে, আর বাইরে দেখো অজোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, আমার সব কাজ কমপ্লিট, শপিং কমপ্লিট, তোমাদের জন্য ব্লগ করা কমপ্লিট, রাত্রে ডিনার নেওয়া কমপ্লিট। তো এবার আমি যাচ্ছি বাড়ির পথেই, বৃষ্টি ভেজা, সত্যিই খুব গরম লাগছিল, সারাদিন পর বেশ সুন্দর একটা আরাম হয়ে গেল, এখন বেশ ভালো লাগছে। তো এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমি যাই বাড়ির পথে, আর তোমাদের জানাই আজকের মতো টাটা। ভিডিওগুলো দেখতে থাকো, আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, পুজো উপলক্ষেও স্পেশাল কিছু ভিডিও আসবে, কালকের ভিডিওটা তো আরও স্পেশাল, তাই প্লিজ দেখতে থেকো। দেখা হবে নেক্সট দিন, আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।